মুর্শিদাবাদে বাবরি মসজিদ তৈরির ভিত্তিপ্রস্তর স্থাপন করে রাজ্য রাজনীতিতে ঝড় তুলে দিয়েছেন। এবার হুমায়ুন কবিরের নতুন দল নিয়ে যত আলোচনা জল্পনা। কেমন হবে হুমায়ুন কবিরের নতুন দল? কোন কোন মুখের ভিড় দেখা যাবে? কার সঙ্গে জোট বাঁধবেন হুমায়ুন কবির? যদিও সংখ্যালঘু মানুষকেই শিখণ্ডী করে ঘুঁটি সাজাচ্ছেন হুমায়ুন সাহেব। বড় কিছু হতে চলেছে বলে হুঙ্কার দিয়েছেন আগেভাগেই। অপেক্ষা শুধু 22শে ডিসেম্বরের। ওই দিনই নতুন দল ঘোষণা করবেন হুমায়ুন কবির। চমক তো থাকবেই। জানেন কি নাম হতে পারে হুমায়ুন কবিরের নতুন দলের? বা কারা কারা থাকছেন সেই দলে? আদেও কি স্বপ্ন পূরণ হবে হুমায়ুন সাহেবের, নাকি দিবা স্বপ্ন হয়ে যাবে তার কিং মেকার হওয়ার স্বাদ? সবই জানাবো, তবে দেখতে থাকুন এই ভিডিওটি। সোমবার 22শে ডিসেম্বর হুমায়ুন কবিরের নতুন দলের আত্মপ্রকাশ। 135 আসনে লড়ে তৃণমূল কংগ্রেসকে হারানো ও বিজেপিকে আটকানোর আস্ফালন করেছেন হুমায়ুন কবির। এটা আদেও ফাঁকা কলসির আওয়াজ নয় তো? নাকি শাসক দলকে টক্কর দিতে তলে তলে ব্লুপ্রিন্ট সাজিয়ে ফেলেছেন হুমায়ুন সাহেব? দল ঘোষণার আগেই শাসক দলের ঘর ভাঙার কাজ শুরু হয়ে গেছে। হুমায়ুনের টার্গেট মুর্শিদাবাদ, মালদা, 2 দিনাজপুর, 2 বর্ধমান, নদিয়া, বীরভূম ও মেদিনীপুর। এই সমস্ত জেলার সংখ্যালঘুদের টার্গেট করেছেন হুমায়ুন কবির। রাজনীতিতে মুসলমান সম্প্রদায়কে গুরুত্ব দিতে 135টি আসনে প্রার্থী দিয়ে বিধানসভায় 70 থেকে 90টি আসন জিতে রাজ্যের নির্ণায়ক ভূমিকা নিতে চান হুমায়ুন কবির। লক্ষ্মীর ভান্ডার থেকে আবাস যোজনার ঘর সবই দেওয়া হবে তার দলের পক্ষ থেকে। হুমায়ুন কবির তার দলের এজেন্ডা কি হবে তাও তিনি স্পষ্ট করে দিয়েছেন। তৃণমূলকে হারানো ও বিজেপিকে ক্ষমতায় আসা থেকে আটকানো। এজেন্ডা পূরণে তাই কোনো ছুতমার নয়। আইএসএফ থেকে কংগ্রেস, সিপিএম মিমের সঙ্গেও জোট বাঁধতে রাজি তিনি। যদিও যাদের সঙ্গে জোট বাঁধার কথা বলছেন হুমায়ুন কবির, তাদের তরফ থেকে কোনো টু শব্দ শোনা যায়নি। কারণ হুমায়ুন কবির রাজনৈতিক ক্যারিয়ারে সব ঘাটেরই জল খেয়েছেন। কংগ্রেস থেকে তৃণমূল, তৃণমূল থেকে বিজেপি, আবার বিজেপি থেকে তৃণমূলে ফিরে আসা, ফের শাসক দলের ছত্রছায়া থেকে বেরিয়ে নতুন দল তৈরির হুঙ্কার। 22শে ডিসেম্বর 4 লক্ষ লোক সমাগমের আভাস দিয়েছেন হুমায়ুন কবির। যদিও রাজনৈতিক বিশ্লেষকদের মতে নতুন দল গড়া ছাড়া হুমায়ুন কবিরের আর কোনো কিছুই করার নেই। সব ঘাটেরই জল খেয়ে এটাই বাকি ছিল। এবার অনেকেই প্রশ্ন করতে পারেন, নতুন দল গড়ে কতটা সফল হতে পারবেন হুমায়ুন কবির? কারণ এর আগে তো তিনি জার্সি বদল করে খুব একটা কিছু করতে পারেননি। এমনকি নির্দল হয়ে লড়েও কিছু সুবিধা করতে পারেননি। অগত্যা তাকে ফিরে আসতে হয়েছে পুরনো জায়গায়। তৃণমূলের টিকিটেই ফের বিধায়ক হয়েছেন হুমায়ুন কবির। আবারও একা কিছু করে দেখানোর ঝোঁক চেপেছে হুমায়ুন সাহেবের। শাসক দল থেকে বারবার সাসপেন্ড হওয়ায় দলের সেভাবে সুবিধা করতে পারছিলেন না ভরতপুরের এই বিধায়ক। তাই একলা চলনীতি নিয়ে সংখ্যালঘু ভোটকে ঝুলিতে পুরে রাজ্যের শাসক দলকে চাপে ফেলতেই কি এত কিছু? যদি তাই হয় তাহলে হুমায়ুন সাহেবকে একটু বুঝেই চলতে হবে। বয়স তো 64। এই বিধানসভায় যতটা দৌড়ঝাঁপ করতে পারবেন, পরেরগুলোতে আর দম থাকবে তো? এই যে দেখুন না, তৃণমূল দল ছেড়ে যাওয়া অর্জুন সিং, রাজীব বন্দ্যোপাধ্যায়, যারা ঘরকা না ঘটকা হয়ে শেষ পর্যন্ত ফিরে আসতে হয়েছে সেই পুরনো দলই। কিংবা প্রশান্ত কিশোরকেই দেখুন না, তিনি রাজনৈতিক ভোটের কলাকুশলী, ভোট কুশলী হয়ে নিজেই বিহারে ভোট বৈতরণী পেরোতে পারলেন না। আরে এত কি সোজা মানুষের মন বোঝা? জনতার পাল্লা কার দিকে যে ভারী তা বোঝা সহজ কাজ নয়। তাই হুমায়ুন সাহেব একটু মেপে পা ফেললেই বোধহয় বুদ্ধিমানের কাজ হবে। হুমায়ুন কবিরের নতুন দল তৈরির এই আস্ফালন কি আবার বিজেপি বলছে স্ক্রিপ্টেড? তৃণমূল হুমায়ুন আঁতাত। যাই হোক না কেন, 22শে ডিসেম্বরের দিকে তাকিয়ে অনেকেই দলে কে কে আসছে তা খোলসা করে না বললেও ধামাকার পূর্বাভাস দিয়ে ইতিমধ্যেই হাওয়া গরম করে ফেলেছেন হুমায়ুন কবির। প্রস্তাবিত মসজিদের স্থল থেকে 1 কিলোমিটার দূরে সভা করবেন হুমায়ুন। বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করে সংখ্যালঘুদের আবেগে যে হাওয়া দিয়েছেন, তাতে করে কিছুটা হলেও পাল্লা ভারী হুমায়ুন কবিরের। তবে নতুন দল গড়ে সেই হাওয়ায় ভর করে কতটা মুসলিম ভাইদের সমর্থন পাবেন হুমায়ুন কবির তা সময় বলবে। এখন শুধু 22শে ডিসেম্বরের অপেক্ষা। তাহলে বোঝা যাবে হুমায়ুন কবিরের হুঙ্কার কতটা যুক্তিসঙ্গত। পাশাপাশি আরেকটা বিষয় দেখার, যে এত অল্প সময়ে কতটা ঘর গোছাতে পারবেন হুমায়ুন কবির।
কিংবা শাসক দল থেকে কতজন সংখ্যালঘু বিধায়ক বা নেতাদের তিনি দলে টানতে পারবেন তা নিয়েও চলছে জোর জল্পনা।